দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে সহকর্মী শাহেদুজ্জামান সাকিব আছেন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। তিনি জানাবেন আমাদের হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর। সাকিব, হাদির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং চিকিৎসকরা নতুন কিছু বলেছেন কিনা? যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার বাম কানের কিছুটা উপরে গুলি লেগেছিল, যেটি বাঁ দিক থেকে বের হয়ে গেছে। একদম খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। এমত অবস্থায় তাকে এভার কেয়ার হাসপাতালে গত রাতেই নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে তার মেসি ব্রেন ইনজুরি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি রয়েছেন। ৪৮ ঘন্টার নিবিড় তত্ত্বাবধানে তিনি রয়েছেন। এর ৪৮ ঘন্টার মধ্যে তার কোনো ধরনের চিকিৎসা আসলে দেওয়া সম্ভব হবে না। তার শরীরের যতগুলো অর্গান রয়েছে সবগুলোকে আসলে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এখন পর্যন্ত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। যদি শারীরিক অবস্থা ৪৮ ঘন্টার মধ্যে পরিবর্তন হয়, তাহলে হয়তো তার পরবর্তী যে চিকিৎসা, অর্থাৎ অপারেশন সহ অন্যান্য চিকিৎসা সেবা, সেটি শুরু করা যাবে বলে গত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি জানিয়েছিলেন। এরপরে আসলে চিকিৎসকরা আর কোনো আপডেট দেননি এখন পর্যন্ত, যেহেতু বলা হয়েছে যে ৪৮ ঘন্টা তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে। এর মধ্যে কোনো ধরনের শারীরিক অবস্থার যদি পরিবর্তন হয়, তাহলে হয়তো তার পরবর্তী যে চিকিৎসা সেবা সেগুলো সম্ভব হবে। চিকিৎসক সহ সকলেই বলছেন যে এখন পর্যন্ত তার যে শরীরের অবস্থা, তিনি তার সবগুলো অর্গানকে আসলে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এবং নিবিড়ভাবে তত্ত্বাবধানে রাখা হয়েছে। বলা যায় যে খুব বেশি আশার বাণী নেই। গতকালকে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনিও বলছিলেন যে এখন পর্যন্ত আসলে খুব বেশি সুখবর নেই, তবে ৪৮ ঘন্টা পর, ৭২ ঘন্টা পর আসলে সার্বিক পরিস্থিতি বলা যাবে। তবে তখন কি হচ্ছে, শাহেদুজ্জামান সাকিব, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন, জানাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমরা তার কাছ থেকে জানছিলাম।